নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে আর যে পায়রাগুলো আমি হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই পায়রাগুলোর মধ্যে তিনটে পায়রা এখানে রয়েছে আমার কাছে। তো সেই তিনটে পায়রা আমি দেখাবো। তার কারণ হচ্ছে, পাঁচটা পায়রা আমি কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে পাঁচটা পায়রা আমি উড়িয়েছি। তার মধ্যে চারটে পায়রা রিটার্ন এসছে। রিটার্ন আসছিল না, অনেক মোটামুটি 2-3 দিন পর ওরা রিটার্ন এসছে, একজন দুজন এরকম করে রিটার্ন আসছিল না। তো আমি ভাবলাম সবাই পালিয়ে গেছে হবে হয়তো, কিন্তু আমি জানতাম যে এটা ভালো ব্লাড লাইন আছে, তাই সব কটা পায়রা রিটার্ন চলে এসেছে। তো এই কারণে আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার কাছে পায়রাগুলো ছিল না। তো রিটার্ন চলে এসছে, তাই আজকে আমি পায়রাগুলোকে ভিডিও করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। তো আমি এক এক করে পায়রা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই একটা পায়রা, একটা পায়রা দেখুন পায়রার কোয়ালিটি। এই পায়রার ডানা, এই পায়রার ডানা, পায়রার লেজ, পায়রার পাঞ্জা। পায়রার পাঞ্জাটা দেখুন, একদম জামুনি পাঞ্জা। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই পায়রাটা কি জাতের আছে। তো আমি পরবর্তী পায়রা দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আরেকটা পায়রা দেখাচ্ছি। এই একটা পায়রা, দেখুন চোখ দেখুন, কত ছোট মুনি দেখুন। ভালো করে চোখ দেখুন। এই দেখুন ডানা। পায়রা প্রচুর ছটপটে। এই দেখুন ডানা, এদিকের ডানা, পায়রার পাঞ্জা, পায়রার লেজ, তো পরবর্তী পায়রা আমি দেখাচ্ছি। তো আরেকটা পায়রা দেখুন বন্ধুরা, এটাই লাস্ট পায়রা, কারণ আমার একটা পায়রা পালিয়ে গেছে। আমি সব কটা পায়রা উড়িয়েছিলাম, চারটে পায়রা রিটার্ন এসছে। পাঁচটা পায়রা উড়িয়েছিলাম, চারটে পায়রা রিটার্ন এসছে, একটা পায়রা এখনও পর্যন্ত আসেনি। তো আমি লাস্ট পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার লাস্ট পায়রা, দেখুন। এই যে ডানা, ডানা,
লেজ, এই হলো পায়রার পাঞ্জা। দেখুন একদম শুষ্ক পাঞ্জা। প্রচণ্ড ছটপটে পায়রা, দেখতেই পাচ্ছেন, হাতে ধরে রাখা খুব টাফ। তো আপনারা পায়রাগুলো শখ করলেন, দেখলেন, কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। কোন পায়রাটার কি লাইন আছে সেটাও কমেন্টে জানাবেন, কে কি লাইন বুঝতে পারছো। আমি এই 3টে পায়রা, এর আগে 2টো পায়রা ছিল, একটা পায়রা তো লস হয়ে গেল, আরেকটা পায়রা যেটা আগে আমি দেখিয়েছি সেই পায়রা ব্লাড লাইনও অনেকে ঠিক বলেছে, আবার অনেকে ভুল বলেছে। তো আমি এই জিনিসটা দেখলাম। তো এবার আমি একটাই জিনিস বলি, এই যে 5টা পায়রা ছিল, এই 5টা পায়রা 100 টাকা দিয়ে কেনা ছিল, ঠিক আছে? এই 5টা পায়রা 100 টাকা দিয়ে কেনা ছিল। জানি না, যারা হয়তো বলেছে, কেউ বলেছে 300, কেউ বলেছে 150, কেউ বলেছে 200, এরকম সামথিং অনেক কিছুই বলেছে। আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে কেউ কেউ আছে এদের মধ্যে যারা পায়রা চেনেন না, আর কেউ কেউ আছে এদের মধ্যে যারা হয়তো আমি বলে দিয়েছিলাম যে পায়রাটা কম দামি হবে, এত কম দামে পায়রা বলবো আমি, সেটা কেউ মানে ধারণা করতে পারবে না। তো এবার মানুষজন এইটাই ভেবে রেখেছে যে 100 টাকা বলে দিলে বা 150 টাকা বলে দিলেই তো হবে, কারণ সবাই জানে যে এর কমেতে আর পায়রা খুব এটা পাওয়া যাবে না। তো আমি এই কারণেই বলছি যে এই যে পায়রাগুলো আমি 4টে পায়রা যে দেখালাম, এই 4টে পায়রার আমি ডিম বাচ্চা করবো, ডিম বাচ্চা করে সেই বাচ্চা আমি উড়িয়ে দেখাবো, সেই ভিডিও আমার এখানে আসবে। তো তখন আপনারা দেখতে পারবেন যে কীরকম পায়রার ওড়ান আছে, কি আছে না আছে। কারণ পায়রাগুলো ব্লাড লাইন হচ্ছে অসাধারণ, মানে এক একটা লাইন রয়েছে, 4টে লাইন, আলাদা আলাদা লাইন রয়েছে। এখানে আমি একটাই জিনিস বারবার বলে দিই যে ভালো ব্লাড লাইনের পায়রা কিন্তু ভালো উড়ান দিতে সক্ষম। শুধুমাত্র সেই নিজে উড়বে এরকমটা নয়, তার জেনারেশনে যত বাচ্চা হবে, যত বাচ্চার বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোও কিন্তু তার মতনই উড়বে। এটাই হচ্ছে জেনারেশন। আর আমি আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, যে যারা মনে করছেন, যাদের কাছে কিছু কিছু পায়রা আছে যেগুলো, যে পায়রাগুলোর ব্লাড লাইন ভালো না, সেই নরগুলো রয়েছে, আপনারা কিছু করবেন না, একটা খুব ভালো দেখে একটা মাদি এনে সেই নটটার সাথে জোড়া করে দিন। যা মাদিটা যখন কিনবেন তখন একটাই জিনিস দেখবেন যে লেজ যেটা রয়েছে, ওই লেজটা যাতে ছোট হয়। আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা জানি না, লেজের ওপরে অনেক ছোট 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 পালক থাকে, মাছের আঁশের মতন। যখন লেজটা স্টার্ট হয়, বডি শেষ হওয়ার পর যে লেজটা স্টার্ট হয়, তখন মাছের আঁশের মতন ছোট 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 পালক থাকে। সেই পালকগুলো শেষ হওয়ার পর ধরে নিন লেজটা এইটুকু থাকবে, জাস্ট এইটুকু লেজটা থাকবে, জাস্ট এইটুকু, এর থেকে বড় যেন না হয়, এরকম পাতলা থাকবে, মানে লেজ ছোট, ওটাকে লেজ ছোট বলে। ওই লেজ ছোট মাদি তার সাথে এনে সেই যে নরটা, আপনি যে কোনো মাদির সাথেই বসাচ্ছেন না কেন, সেই নরের বাচ্চা উঠছে না, আপনি এই ধরনের একটা মাদি নিয়ে এসে সেই মাদিটার সাথে এই নটটাকে বসিয়ে দিন, সেই বাচ্চা কিন্তু 100% উঠবে। তো এটা আমার একটা এক্সপিরিয়েন্স, শুধুমাত্র এটা আমার এক্সপিরিয়েন্স নয়, আমার ওস্তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসটা বললাম। অনেকে আছে যারা নিউ কামার, তারা হয়তো ব্লাড লাইন সম্পর্কে বা এমনি কারোর বাড়ি থেকে নিয়ে আসতে চায় না, তারা শিখতে চায়। তো যারা শিখতে চাও তাদের জন্য আমি এই জিনিসটা বলে দিলাম। এইটা কিন্তু মাদির মধ্যে খুব ডিপেন্ড করে, এই বড় লেজ আর ছোট লেজ। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ারটা বেশি করে করবে, যাতে নতুন লোক জানতে পারে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।